السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد গলা ছেড়ে মহব্বতের সাথে অনেকেই অনেক সময় চুপ ছিলেন, এখন থেকে আর চুপ থাকতে পারবেন না। সবটুকুন শক্তি দিয়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশ জামায়াতে ইসলামীর রকিন্দীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাফেজ কারি মুফতি মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, খতিব জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ। আমি খুব খুশি হলাম আজকে দুইটি কারণে। এক, আপনারা এই মাহফিলটি বাংলাদেশ জামাত ইসলামের নাম দিয়ে করতে পেরেছেন। বাংলাদেশে এখন পর্যন্ত এইভাবে নাম দিয়ে কেউ করতে পেরেছে কিনা আমার জানা নেই, কিন্তু সাধারণ ব্যক্তির হিতের মধ্য থেকে আপনারা করলেন। দ্বিতীয় হলো, আপনাদের সভাপতিকে একজন আলেম রেখেছেন। আমার জন্মই ঢাকাতে, আমি ঢাকার একটি বড় মসজিদের খুতবা দেওয়ার সুযোগ আমার হয়। উত্তরবঙ্গের যতজন আলেমকে আমি খুব ভালোবাসি,
তার ভিতরে আপনাদের খতিবকে আমি অনেক বেশি ভালোবাসি। আপনারা তাকে সভাপতি রেখেছেন, অনেক ভালো লাগলো। আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব, আমির বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা। একসাথে আমরা খাবার খেয়েছি, অনেক নম্র ভদ্র ব্যক্তি। আমি বলে দিচ্ছি, ভোটটা তাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, এতে উপকৃত হবেন। বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ শফিউল হাসান দীপু, আমির বাংলাদেশ জামাত ইসলামী আক্কেলপুর উপজেলা শাখা। মাওলানা মোহাম্মদ রেজাউল করিম, আমির বাংলাদেশ জামাত ইসলামী রকিনদীপুর ইউনিয়ন শাখা। আমার আগে কথা বললেন আমার যে ভাইটি, তার সাথে আমার আজকেই কথা হলো এবং ভালো লাগলো। আমাদের এই সম্পর্ক গভীর থেকে গভীর হবে। হাফেজ কারি মাওলানা খন্দকার জাহিদুল ইসলাম জিহাদি সাহেব, মঞ্চে উপস্থিত রয়েছেন সুশিক্ষিত আলেমে দিনগণ, মঞ্চের সামনে তাওহিদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা। শুরুতেই প্রশংসা করছি সাত আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের মতো সাধারণ গোলামদেরকে কোরআন শোনার জন্য কোরআনের ময়দানে এনে দিলেন। জানতে চাই, কোরআন শুনতে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবটুকুন শক্তি দিয়ে একজন ব্যক্তিও চুপ করে থাকবেন না, আওয়াজ করে সবাই বলেন খুশি না বেজার? আমি আপনাদের এলাকায় এসেছি, আমার জন্মটাও ঢাকাতে। যদি আজকে ভালোবাসা ঠিকঠাক হয়ে যায়, এখান থেকে মুরব্বী বাবা সহ সমস্ত ইয়াং যুবকরা তোমরা চলে আসো। দেখো ঢাকার ছেলেরা আজকে কেমন ইসলামের এক একজন সৈনিক হয়ে যাচ্ছে। তোমরা তো অনেক বেশি আল্লাহর পথে সৈনিক থাকবে। আজকে তোমাদেরকে অনেক কথা শুনতে হবে, তাই তোমাদেরকে বলবো অল্প সময়ের মধ্যে এখানে চলে আসো। আল্লাহ পাক যেন সবাইকে কয়েক মিনিটের মধ্যে এই কানায় কানায় বসার মতো সুযোগ আর তৌফিক দান করে। এটা আওয়াজ করে সবাই বলেন না আমিন? সবাই আমার সাথে আজকে তাফসিরটা এখান থেকে আমি করব। সূরার নাম আনফাল, পারা নাম্বার হলো 8, পৃষ্ঠা নাম্বার হলো 2, আয়াত নাম্বার হলো 123 নাম্বার আয়াত থেকে আজকে তাফসির হবে। সবাই আমার সাথে পড়তে শুরু করেন পুরুষের মতো কণ্ঠ দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذلك جعلنا في كل قرية أكابر مجرميها ليمكروا فيها। আমার প্রিয় ভাইরা, এই একটা আয়াতের উপরে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবো। কিন্তু আমার প্রথম 5 মিনিট আলোচনাটা বুঝতে পারবেন যিনি, আমি নিজেই বলছি আমার টোটাল আলোচনাটাই ধরতে পারবেন তিনি। নিজেই বলছি আমার আলোচনাটা তিনি বুঝতে পারবে না। তাহলে আল্লাহ পাক কি বলছেন একটু মন দিয়ে শুনেন। আল্লাহ পাক বলছেন, আর এমনিভাবেই প্রত্যেকটা গ্রামের মধ্যে আমি বড় বড় পাপীদেরকে রেখে দিয়েছি, তারা সেখানে চক্রান্ত করে। এই আয়াতটা পড়ার আগে আমি আমার জীবনে কোনোদিন কোনো মাহফিলের মাঠে এই আয়াতের উপর তাফসির শুনি নাই। আমার কাছে মনে হলো এই বছরেই তাফসিরটা ভালো করে এলাকার মধ্যে যে বলানো উচিত। এই আয়াতটা থেকে আমি যা বুঝতে পেরেছি, আমার বুঝের সাথে আপনাদের বুঝটা যদি মিলে যায়, মাগরিবের পর থেকে এখন পর্যন্ত এত জোরে আওয়াজ দেননি, এত জোরে আওয়াজ দিয়ে বলতে হবে। এই আয়াতটা থেকে আমি বুঝতে পেরেছি আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। আওয়াজ করে সবাই বলেন কথাটা ঠিক কিনা? আজকে এলাকায় যত খারাপ মানুষ আছে
সব আজকে চিহ্নিত করে দিব। ও যুবক, তোমাদেরকে বলি 2 মিনিটের মধ্যে মাহফিলে চলে আসো। তুমি যদি ভালো সন্তান হিসাবে চিহ্নিত হতে চাও তাহলে তুমি 2 মিনিট তোমাকে আমি সময় দিলাম, এর বাহিরে তুমি থাকতে পারবা না। আজকে আলোচনার বিষয়টাই হলো পৃথিবীতে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। মুখস্থ করে নেন কোনো যুবক, এরপরও যদি জুড়ে থাকে তাহলে আমি তারে বলবো, আমার প্রিয় ভাইরা, আপনারা গ্রামগঞ্জে মুরগি দেখেছেন, মুরগি তার পাখনার তলায় ডিম করে রেখে তারপরে তা দিতে থাকে। যেই ডিমগুলি পাখনার তলাতে থাকে ওই ডিমগুলি উত্তপ্ত হয়ে বাচ্চা হয়ে বের হবে। বাহিরে থাকলে কখনো বাচ্চা হয়ে বের হবে না, বরং বাহিরে থাকলে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। মুসলমান আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? এই যুবক, তোমাকে আমি বলছি শোনো, আজকে আমার তাফসীরটা শুনে, আমি ঢাকার সন্তান, তোমাকে বলছি আজকে আমার একটা তাফসীর জয়পুরহাটে করে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআনুল আযীমের এই তাফসীর শুনে শুনে পাখনার তলার মধ্যে যেমন মুরগি থাকলে পরে উত্তপ্ত হয়ে এক একটা ডিম হয়ে বাচ্চা হয়ে বের হয়, এই যে এরিয়াটা আছে, এই এরিয়া যেমন মুরগির পাখনার যেমন একটা এরিয়া আছে, এই যে সুন্দর, কি সুন্দর ব্যানার দিয়ে দিয়ে রেখে দিয়েছে, এইটা হলো আমার প্রিয় ভাইয়ের একটা এরিয়া। এর চতুর্দিক দিয়ে ফেরেশতা বেষ্টন করে আছে। কোরআন নামক মেসেজ আমি দিব, আর এক একজন উত্তাপ হয়ে হয়ে এক একজন আল্লাহর সৈনিক হয়ে বের হবে। কিন্তু আমার প্রিয় ভাইরা, বাইরে থাকার কারণে যেমন ডিম নষ্ট হয়ে যায়, আমার 2 মিনিট বক্তৃতা শোনার পরও যদি কোনো যুবক আসতে না পারে তাহলে আমি বুঝতে বাধ্য হব আগামীবার যদি আবার বাংলার জমিনে কেউ মদ খেয়ে থাকে, সুদ খেয়ে থাকে, ঘুষ খেয়ে থাকে, আমার প্রিয় ভাইরা, গাঁজাখোর যদি কেউ খেয়ে থাকে, মেন্টালের বাহিরে যেটা থাকবে গাঁজাখোর হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তাফসীরটা শোনেন কি বোঝায়। وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا। আয়াতের মূল কথা হলো, এই পৃথিবীতে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। এবার আপনি যদি ওই পৃথিবীর শ্রেষ্ঠ গ্রামটা যদি মক্কাল মুকাররমা হয়, মুখস্থ করে নেন, ওই মক্কার যেই গ্রামে আপনি আবু বকরকে পাবেন, ওই একই গ্রামে আবু জেহেলের মতো ইন্টারন্যাশনাল শয়তানও আপনি খুঁজে পাবেন। আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? এই জন্যই আমরা দেখেছিলাম হযরত মূসা আলাইহিস সালাম যেই গ্রামে থাকতেন ওই গ্রামের মধ্যেই ফেরাউন নামক শয়তানও থাকতেন। এই জন্য আমরা ইতিহাস থেকে দেখেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই গ্রামে থাকতেন নমরুদের মতো শয়তানটাও ওই গ্রামের মধ্যেই থাকতেন। এই জন্যই আমরা দেখতে পেয়েছি বিশ্বনবীর মতো মহামানব যেই গ্রামে থাকতেন আবু জেহেলের মতো শয়তানটাও ওই গ্রামের মধ্যেই থাকতেন। এই জন্যই আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো যেই মহামানব যেই দেশের মধ্যে ছিলেন ওই দেশের মধ্যে কুলাঙ্গার শেখ হাসিনাও ছিলেন। আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? তাই আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আগেই বলে দিচ্ছি, সামনে যেহেতু একটা নির্বাচন হবে বাংলাদেশে, এই নির্বাচনের মূল কথা হবে কোরআনের পক্ষে ভোট আসবে, কোরআনের বিরুদ্ধে অসংখ্য মানুষ ভোট দিবে। তাই এখন থেকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি যে সুন্দর একটু উদ্যোগ নিয়েছেন আমার প্রিয় ভাইরা, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, এভাবে যত লীগ আছে নিষিদ্ধ করে দিয়ে যান। আগামী থেকে আমার প্রিয় ভাইরা শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না, আগামীকালকে থেকে শুরু করতে হবে হাতুড়ি লীগ নিষিদ্ধ করতে হবে, হেলমেট লীগ নিষিদ্ধ করতে হবে। আর এই বাংলার জমির একটা বড় কুলাঙ্গার, ওই কুলাঙ্গার শেখ হাসিনা আমার প্রিয় ভাইরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন ধরে এনে বাইতুল মুকাররমে ওপেন ফাঁসি দেওয়া লাগবে, ওর লাশটাকে আগুন দিয়ে জ্বালায়া পুরা বাংলাদেশে আকাশে বাতাসে উড়াইয়া দেওয়া লাগবে।
কোথায়, চা কোথায়? কি আমি কি বলছিলাম? একজন লোক খাবে, চা দেবে, চা চা। আবার মুখস্থ করেন আজকের বক্তৃতা। আপনি আমাকে দেখাতে পারবেন না। এখানে বসে আছেন সবাই, শোনেন, এমন কোনো গ্রাম নাই যে গ্রামের মধ্যে দুষ্ট মানুষ নাই। পৃথিবীর গ্রাম রয়েছে যত, দুষ্ট মানুষও রয়েছে তত তত। এই এলাকাও বক্তৃতা করছি, আমি আগেই জানি এখানেও যে দুষ্ট মানুষ নাই জীবনও বিশ্বাস করব না, কারণ কোরআন পড়ে আমি এটা পেয়ে গিয়েছি। আমি যদি কোরআন দিয়ে নসিহত করি, আপনাদের সামনে আমি ওপেন বের করি, যেহেতু 14 সালে পুরো বাংলাদেশে কোরআন কম্পিটিশনে আমি ফার্স্ট হয়েছিলাম, 4 লাখ টাকা উপহার পেয়েছিলাম, ফ্রি আমি হজ করেছিলাম। যখন আমার এই পরীক্ষাটা নেওয়া হয়, এইভাবে কোরআনটা ওপেন খুললো, এমন কোনো পাড়া নাই যেই পাড়া থেকে প্রশ্ন করা হয় নাই। পৃষ্ঠার পর পৃষ্ঠা প্রশ্ন করেছে, শুধুমাত্র অর্থ বলে বলে তারপরে গিয়েছি। তার মানে এই কোরআনের এমন একটা শব্দ নাই আলহামদুলিল্লাহ যার অর্থটি আমার জানা নাই। এখন আমি 10 বছর গবেষণা করে কোরআনের উপরে একটা তাফসির আমি নিজে লিখেছি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এটা অতি সত্বর বের হয়েও যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, কেউ অবহেলা করে কথাগুলি শুনবেন না। যা বলছি নিশ্চিন্ত হয়ে, নিশ্চিত হয়ে তারপরে বলছি। এই পৃথিবীতে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। তাই যদি মানুষরা মনে করে আওয়ামী লীগ দেশ থেকে পালাইছে, এখন প্রতিটা গ্রামে ভালো ভালো মানুষ দিয়া ভরে গেছে, আমি বলবো তোমরা ভুলের মধ্যে আছো, এখনো সবগুলো ভালো হয় নাই। এবং কি আমি আপনি কোরআন দিয়ে দলিল দিব, যদি আমি আব্দুল আহাদ নয়, বিশ্বনবী পর্যন্ত কোরআন দিয়া তাদেরকে ওয়াজ করে সবগুলি মানুষকে ভালো বানাতে পারবে না। এটা কোরআনের মধ্যে রয়েছে। এটা আওয়াজ করে সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا। এই তো আমার কাছে আয়াতখানা বের হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, এটা হচ্ছে 11 নম্বর পারা, সূরার নাম হলো সূরা আত-তাওবা, আয়াত নাম্বার হলো 124, 125। যখন তোমার কাছে কোরআনের আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, ওই লোকগুলি তখন বলে এই সূরা কার ঈমান বৃদ্ধি করেছে। তখন নবী তুমি বলে দাও, যাদের ঈমান আছে তাদের ঈমানই বৃদ্ধি পেয়েছে। فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَزَادَتْهُمْ إِيمَانًا وَهُمْ يَسْتَبْشِرُونَ। যেই মানুষগুলির ঈমান আছে তুমি বলে দাও তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে আর তারা আনন্দিত হচ্ছে। এবার আমার প্রিয় ভাইরা 2 নাম্বার আয়াতটা, এরপর আয়াতটা পড়ে দেখেন। وَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَتْهُمْ رِجْسًا إِلَى رِجْسِهِمْ وَمَاتُوا وَهُمْ كَافِرُونَ। আর যাদের অন্তরে রোগ রয়েছে, রোগ, ওই মানুষগুলি যখন কোরআনের আয়াত নাজিল হয় তখন তাদের নাপাকির উপরে নাপাকি বৃদ্ধি পায়, এরপরে তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। এতে প্রমাণ হয়ে গেল কোরআন নাজিল হলো, কোরআন দিয়ে নসিহত করলে সবাই ঈমান আনবে না। যাদের ঈমান আছে তাদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমান যাদের নাই তাদের ঈমানটা বৃদ্ধি পাবে না। তাহলে 1 নাম্বার দলিল হলো প্রত্যেকটা গ্রামের মধ্যে খারাপ মানুষ আছে, আর ওই খারাপ মানুষগুলি এমন। আপনি আমার বোকা পেয়েছেন, আপনি যদি বিশ্বনবীর মসজিদে গিয়ে নামাজ আদায় করেন, আমার প্রিয় ভাইরা, আমরা ইতিহাস থেকে দেখেছি নবীর মসজিদে নামাজ পড়েও সব মানুষগুলি ভালো হয় নাই। নবীর মসজিদে নামাজ পড়েছে, এরপরে আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
মুখস্থ করে নেন গ্রামের মধ্যে কেমন মানুষ বসবাস করে, কোরআন দিয়ে নসিহত করবেন তারপরও ভালো হবে না। এবার আমার মতো ইমাম তো দূরের কথা, বিশ্ব নবীর মতো ইমামের পিছনে নামাজ পড়েছে। ওই মুসল্লি যখন মারা গেল, ওই মুসল্লির সন্তানের নামটা ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবীর কাছে আসলো। নবীর কাছে আসার পরে এরপর আব্দুল্লাহ বলল, হুজুর আমি কয়েকটা আবদার আপনার কাছে করব। হুজুর বলল, আব্দুল্লাহ তুমি আবদারগুলি করো, আমি তোমার আবদারগুলি ইনশাআল্লাহ গ্রহণ করে নিব। এক নাম্বার আবদার হলো, হুজুর আপনার জামাটা খুলে দেন, আপনার জামাটা কাফনের কাপড় বানিয়ে আমি আমার বাবাকে কবরস্থ করব। হুজুর বলল, হ্যাঁ আমি তোমার এই কথাটা মেনে নিলাম। দুই নাম্বার বলল, হুজুর মেহেরবানি করে আপনার বরকতপূর্ণ থুতু একটা আমার বাবার মুখের মধ্যে লাগিয়ে দেন। আপনার বরকতপূর্ণ থুতু কত আমরা সেটা জানি। একবার আমরা আসতেছিলাম, তৃষ্ণার্ত সাহাবারা, সামনে একটা কূপ পড়লো, ওই কূপের মধ্যে সাহাবারা তাকালো, তাকিয়ে দেখতে পারলো একেবারে পানি নাই, তারপরে একটু পানি আছে তাও আবার লবণাক্ত। হুজুর তার মধ্যে থুতু নিক্ষেপ করে দিলেন, সঙ্গে সঙ্গে কূপের পানি মিষ্টি পানি হয়ে গেল, টোটাল কূপটা পানি দিয়ে ভরপুর হয়ে গেল। আওয়াজ দিয়ে সবাই বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী তো জানে নবীর থুতুর কত বরকত। কেন আপনারাও তো জানেন হযরত আবু বকরকে সাপে কেটেছে, হুজুর একটু বরকতপূর্ণ থুতু লাগিয়ে দিয়েছে, সাপের বিষটা পানি হয়ে গেছে। এই জন্য আব্দুল্লাহ বল, হুজুর এক নাম্বার আপনার জামাটা আমার বাবাকে আপনি দিয়ে দেন, আপনার জামা দিয়ে কাফনের কাপড় বানাবো। দুই নাম্বার বলল, হুজুর আপনার বরকতপূর্ণ থুতু একটু আমার বাবাকে দিয়ে দেন, এই বরকতপূর্ণ থুতু নিয়ে আমার বাবা কবরে গেলে আমার বাবার মুখের মধ্যে কোনো ফেরেশতারা পিটুনি দিবে না। ফেরেশতা যে কোরআনের মধ্যে আছে মুখের মধ্যে পিটায়। আপনারা তো জানেন না, শুধু মনে করে হুজুর শুধু ভালো মানুষ হব। হ্যাঁ সবসময় ভালো মানুষ। আমি আপনাদেরকে বলি, ভালো মানুষ বলে যে আপনি পিটাবেন না, আপনারা কে শিখাইছেন? আপনি আমার মতো কোরআন পড়েন। আমি কোরআন পড়তে গিয়ে পেয়েছি আমার প্রিয় ভাইরা, ফেরেশতারা পর্যন্ত পিটাইছে, নবীরা পর্যন্ত পিটাইছে, আল্লাহ পর্যন্ত পিটাইছে, আল্লাহ পর্যন্ত পিটাইছে। এই আয়াত জীবনও আপনারা শোনেন নাই, কেউ সাহস করে আপনাদেরকে বলে নাই। কিন্তু যুবক আমি তোমাকে আগেও বলেছি, আমি ঢাকার সন্তান, আল্লাহর কোরআন পড়েছি, সত্য বাবার পর আমি কোনোদিন মিথ্যা বলতে পারবো না। বিগত 15 থেকে 16টা বছর মাহফিলে যখন গেতাম আমাকে বলতো, হুজুর নরম নরম বলবেন, উপর থেকে চাপ আছে, চাপ আছে। আমিও তখন তাদেরকে বলেছি, বেটা তোমার উপর থেকে চাপ আছে, তোমার উপর থেকে অনেক উপর থেকে আমার উপরে চাপ আছে। সত্য না বলে কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। তাই বাংলার জমির সিদ্ধান্ত নিয়েছি, সুদখোরের ব্যাপারে নরম হতে পারবো না, ঘুষখোরের ব্যাপারে নরম হতে পারবো না। আগামী বাংলার জমিনে যারা ইসলামের বিরোধিতা করবে ওই জালেমদের ব্যাপারে আমি নরম হতে পারবো না। জান্নাতটা নরম, পাশের জাহান্নামটা প্রচন্ড গরম, ওই জালিমদের ব্যাপারে আমরাও প্রচন্ড গরম, ঠিক না? আল্লাহ নবীর মুসল্লি। আপনি কোন মসজিদের মুসল্লি? আপনি কবেন আমি ভালো হয়ে গেছি। মিয়া আমার বুয়া বুঝাইলে আপনি কাজ হবে না। এই বাংলার জমিনে কিছু ব্যাককল আছে, অসভ্য আছে, এদেরকে একটু ভিন্নভাবে শায়েস্তা করতে হবে। এই যুবক, তোমাকে আমি এবার মারামারির দাওয়াত দিয়ে যাচ্ছি মাহফিল থেকে, তুমি শোনো। কোরআন ওপেন বের করে, খালি তো মোবাইল নিয়ে খেলো। এখন থেকে সকালে ব্যায়াম করবা, স্বাস্থ্য ঠিক রাখবা, একেবারে যেন তুমি যেন ইসলামের পক্ষে যদি লাগতে হয় তাহলে তুমি যেন ভালো করে পারো। এই জন্য আমি আগে কোরআন বের করে তারপরে দলিলটা দিয়ে দেই। ফেরেশতা নবীরা পর্যন্ত যুদ্ধ করেছে, মারামারি করেছে। এই যে আয়াতখানা বের হয়ে গেল, সূরার নাম আলে ইমরান, 146 নম্বর আয়াত। وَكَأَيِّن مِّن نَّبِيٍّ قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ। অসংখ্য নবীরা, আল্লাহর ওলিরা তারা যুদ্ধ করেছে। কতালা হুজুর তথ্য জানে, এবং তাদের আল্লাহ অনেক অসংখ্য আল্লাহর ওলিরা যুদ্ধ করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ
মুসিবত আসলেও তারা দুর্বল হয় নাই, ভেঙ্গে পড়ে নাই। আল্লাহর কাছে তারা ফরিয়াদ করে সামনে অগ্রসর হয়ে গেছে। সবগুলি কথা এখানে আছে। তার নবীরাও যুদ্ধ করলো, অলিরাও যুদ্ধ করলো। এবার আসেন 10 নম্বর পানা। ফেরেশতারা পর্যন্ত পিটাপিটি করে, এটাও কোরআনের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন তারাও যুদ্ধ করেছে। 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাতে আপনি পেয়ে যাবেন। কি সুন্দর করে যে আমি আপনাদের সামনে আগে বের করে নিই, তারপরে বলি যাতে কারো সন্দেহ না থাকে। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। হে নবী, তুমি যদি দেখতে ফেরেশতারা তাদেরকে মারতেছিল মুখের মধ্যে আর পিঠের মধ্যে, আর বলতেছিল যুকু আযাবাল হারিক, দগ্ধ আগুনের শাস্তি ভোগ করো, কেমন লাগে। বদরের যুদ্ধে তারা মারতেছিল মুখের মধ্যে আর পিঠের মধ্যে। এই জন্য ওই সাহাবী জানে ফেরেশতারা তো মুখের মধ্যে মারে। আল্লাহ যুদ্ধ করেছে। এই যে আয়াত কানা বের হয়ে গেল, এটা হলো 9 নম্বর পারা। এই যে 1 নম্বর লাইনে আয়াত নাম্বারটাও বলে দেই, পৃষ্ঠা নাম্বারটাও বলে দেই। আয়াত নাম্বার হলো আনফাল, সূরা আয়াত নাম্বার হলো 17, সূরার নাম হলো আনফাল, পৃষ্ঠা নাম্বার হলো 18। 1 নম্বর লাইনে দেখেন আল্লাহ যুদ্ধ করে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা ক্বাতালাহুম ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, তুমি যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেনি, স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধ করেছে। তুমি নিক্ষেপ করনি, স্বয়ং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছে। তুমি যে এক মুষ্টি বালু নিক্ষেপ করেছিলে, ওই এক মুষ্টি সবগুলো কাফেরের চোখের মধ্যে যাওয়া সম্ভব ছিল না। আমি আল্লাহ তাআলা সবগুলি কাফেরের চোখের মধ্যে ঢুকায়া দিয়েছি। তাহলে নবীরাও যুদ্ধ করেছে, ওলিরাও যুদ্ধ করেছে। মুখস্থ করে নেন আজকের বক্তৃতা। ফেরেশতারাও যুদ্ধ করেছে, স্বয়ং আল্লাহ তাআলা যুদ্ধ করেছে। যুদ্ধের মাঠে আল্লাহর ভূমিকা থাকে। ওই যুদ্ধের পরে যে সম্পদ অর্জিত হয়, ওই সম্পদ যতজন নিবে হালাল শব্দ সম্পদ, ওই সম্পদ আল্লাহ নিজের জন্য একটা বন্টন করে রেখে দিয়েছে। 5 ভাগের 1 ভাগ আল্লাহ এবং তার রাসূলের। এটাও আপনি পাবেন। এই যে আমার সামনে বের হয়ে গেল, আয়াত নাম্বারটাও বলে দেই। আয়াত নাম্বার 41, সূরার নামটা হলো আনফাল। ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা। সম্পদ কে কে বন্টন করে পাবে, গনিমতের সম্পদ তার একটা অংশ আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছে। এবার সবাই যারা অবাক হয়েছেন, আমার বক্তৃতা আমি ক্লিয়ার করে যাব, একটু সন্দেহযুক্ত রেখে যাব না। তাহলে আপনি শুনে রাখেন আমার প্রিয় ভাইরা, ইসলাম কেন জিহাদের হুকুমটা দিল। তার মানে পরীক্ষার হলে একটা ছাত্র পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার হলে ছাত্র হবে 3 রকমের। সবাই মুখস্থ করে নেন। এক ছাত্র সঠিক লিখতেছে, এটা হলো আসল ছাত্র। আর এক ছাত্র ভুল লিখতেছে, সেটাও হলো ছাত্র কিন্তু ভুল লিখতেছে। এবার আমার প্রিয় ভাইরা, আর একটা ছাত্র আছে পরীক্ষা হলে লেখেও না, আর পরীক্ষার হলে লাফালাফি করতেছে। এইটা ছাত্র নয়, ছাত্র নামের কলঙ্ক। তাহলে আপনারা ভালো করে মুখস্থ করে নেন, জিহাদের হুকুমটা ইসলাম কেন দিল। যখন জিহাদের হুকুম আপনারা উত্তর দিতে পারেন না, সৎসাহস নিয়ে কেউ বলতে পারেন না, কিন্তু আজকে আমার বক্তৃতা শুনলে আপনারা সবাই সৎসাহস নিয়ে বলতে পারবেন। তার মানে পরীক্ষার হলে একটা ছাত্র সঠিক লিখতেছে, ওই ছাত্র বলো স্যার আমাকে লুজ দেন, তখন স্যার তার লুজ দিয়ে দিবে। আর একটা ছাত্র ভুল লিখতেছে, ত্রিকোণমিতি তার ভুল, পরিমিতি তার ভুল, বীজগণিত তার ভুল। এবার ভুল লিখতে শিক্ষক দেখতেছে, ওই ছাত্র বলো হুজুর স্যার আমাকে লুজ দেন, স্যার তারও লুজ দিয়ে দিবে, কারণ 3 ঘন্টা সবাইকে লুজ দিবে। কিন্তু একটা ছাত্র যদি পরীক্ষার হলে লাফালাফি করে, তাহলে আপনারা বলেন ভালো শিক্ষক কি করবে? ওরা একটা থাপ্পড় দিয়ে বলবে বেটা লেখ নালে বের হয়ে যা। এটা আওয়াজ করে বলেন না ভাই, কথাটা ঠিক কিনা? এই মুসলমান, তাহলে আপনারা শুনেন, হায়াত নামক হলো লুজ। আল্লাহ তাআলা মুমিনরা সঠিক অ্যান্সার দিয়ে যাচ্ছে, মুমিনদেরকে হায়াত নামক লুজ আল্লাহ দিয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, কাফেররা, সাধারণ কাফেররা, তারা ভুল অ্যান্সার দিচ্ছে। তাদেরকে রব্বুল আলামিন পরীক্ষক হয়ে ভুল অ্যান্সার দেবার পরও তাদেরকে হায়াত নামক লুজ দিয়ে যাচ্ছে। কিন্তু পৃথিবীর যখন দেখতে পারবেন ফেরাউনের মতো এমন বেয়াদব দাঁড়ায় যাবে যারা লাফালাফি করবে, নমরুদের মতো বেয়াদব দাঁড়ায় যাবে যখন তারা লাফালাফি করবে,
আবু জেহেলের মতো বেয়াদব দাঁড়ায় যাবে, লাফালাফি করবে, অন্যান্য ভালো পরীক্ষা দিতে দিবে না। তখন আর চুপ থাকতে হবে না, তখন সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে, আল্লাহু আকবার স্লোগান দেওয়া লাগবে। যেইভাবে আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল মুসা আলাইহিস সালাম, ফেরাউন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। যেইভাবে আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ পৃথিবীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। যেইভাবে আল্লাহু আকবার স্লোগান দিয়েছিল আরবের বুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জেহেল উতবা সাইবা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। যেইভাবে বাংলার জমিনে আমার প্রিয় ভাইরা শাহজালাল আসলো, আল্লাহু আকবার স্লোগান দিল, গৌর গোবিন্দের প্রাসাদটা মাটির মধ্যে দেবে গেল। আমি আপনাদের কাছকে বলতেছি কয়েকদিন পরে ইমাম মাহদি আসবে, পাশ্চাত্যের দিকে অগ্রসর হবে, তাম যুবকরা তার পিছনে পিছনে থাকবে। আল্লাহু আকবার স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে পাশ্চাত্য এক অট্টালিকা ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে পড়তে থাকবে। আর এখন সময় এসেছে 2024 সালে বাংলার জমির সমস্ত যুবকরা এক হয়ে যাও, সমস্ত আলিওয়ালারা এক হয়ে যাও, সমস্ত কওমিওয়ালারা এক হয়ে যাও, সমস্ত আবলিকরা এক হয়ে যাও, সমস্ত দিনদারি এক হয়ে যাও। এই বাংলার জমিনে একটা আল্লাহু আকবার স্লোগান দাও, বাংলার পার্লামেন্টে আল্লাহর কোরআনটা কায়েম হয়ে যাবে, ঠিক না? এই কি মুসলমান একটা স্লোগান দেবেন না, এরা কি রে, একটা স্লোগান দেন না। হুজুর স্লোগান শিখেন নাই, এ পারে না, এগুলো ওগুলো বোঝা গেছে। সামনে বসেন, একটা মাত্র পুরুষ পাইলাম। এই জয়পুর হাটের ব্যাপারে আমাদের ধারণা ভালো, এ অঞ্চলে আল্লাহর প্রিয় বান্দারা থাকবে। আপনাকে কি বলছে, আপনার সন্তানকে আপনি মুজাহিদ বানাবেন, আল্লাহর পথে নাসরানা দিয়ে যাবেন, চোখের পানি ছেড়ে দিবেন। ওহে মুসলমান, আমার কথা যারা শুনতেছেন কান পেতে শোনেন। আমি আজ আপনাদের সামনে বক্তৃতা করছি, পৃথিবীতে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। এই মাইকটা দিকে নেন, মাইক না আপনার সামনে বসে, মাইক সামনে নিয়ে বসে থাকেন, সিস্টেম জানেন না কেন? কালকে মাহফিল আসবে, আমি তো আমাকে ভাই তো দ্বিতীয় দিনে রাখতে চেয়েছিল, আমার ডেট নেই, আমি কি করব সাঁতার, এই জন্য আজকে ডেট ছিল, আজকে দিয়ে দিছি। হুজুর বলছে আপনি শেষ দিন থাকলে ভালো হয়, কিন্তু কিছুই করার নাই। সবাই জোরে জোরে পড়ে লা ইলাহা। আর আপনাকে বলছে এখানে একটা চা একসাথে দিয়ে রাখি পুরোটা ভরে, এটা কি হয়? আমি ঠান্ডা পানি খাবো, একটু করে দিতে একটা মিষ্টি খেতে হয়, সিস্টেম বুঝে না। যদি কেউ আওয়াজ না করে তাহলে আমি যে কি পরিমাণ রাগ করব তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না। যেভাবে মুসলমানকে বুকে নিতে চাই, ও মুসলমান আপনি ওইভাবে বুকে চলে আসেন। আপনার একটু স্লোগান তো ইসলামের জন্য ব্যাপক বড় কাজে লাগবে। এবার একটা প্রশ্ন করে সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন কে? চেয়ারে বসলে কি আল্লাহকে বলা নিষেধ নাকি? তো বললেন না কেন? আমি কি দেখি না? দুইটা মাদ্রাসা আমি চালাই, সারা দেশে ওয়াজ করি, প্রতিদিন কি আর মাদ্রাসায় যেতে পারি? একটু পাড়া দিলেই বুঝি এখান থেকে উপরে কি হচ্ছে। তাহলে আপনারা এমন করবেন আমাকে বোকা পেয়েছেন নাকি? আমার দাদা ছিল মেম্বার, চাচা ছিল মেম্বার, আমার চাচতো ভাইরা মেম্বার, এখন পর্যন্ত আওয়ামী লীগের এত বড় তুফান গিয়েছে। স্মৃতিসৌধের পাশে হল আমার বাড়ি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং স্মৃতিসৌধের পাশে আমার জন্মভূমি। বিশাল বড় বংশ, আল্লাহ তাআলা আমাকে সেখানে জন্ম দিয়েছে। আমার প্রিয় ভাইয়ের নেতৃত্ব ভালো করে বুঝি। জামাত ইসলাম থেকে আগামী চিন্তা করেছে আমাকে চেয়ারম্যান বা এমপির পদে দাঁড়ানো চায়, দাঁড় করাতে চায়। আমি আপনাদেরকে বলতে চাই আমরা নেতৃত্ব দিব। আমাদের বক্তব্য সামনে হবে একটাই, এই মুসলমান মুখস্থ করে নেন। এখনো যার মুখ থেকে আল্লাহু আকবার স্লোগান বের হবে না তাকে আমি এখনো বলে দিচ্ছি, শুনে রাখেন, মন দিয়ে শুনে রাখেন। এখন তো আমাদেরকে লোকমা দেওয়া লাগবে, স্লোগান দেওয়া লাগবে। এতদিন পর্যন্ত শুধু মসজিদের মধ্যে আমরা লোকমা দিতাম, এখন শুধু
মসজিদ না, মসজিদের বাহিরে লোকমা দিয়ে আমরা শিখে গিয়েছি। অনেকে বলবেন হুজুর লোকমা কি জিনিস? লোকমা হলো ওই জিনিস, ইমাম যখন ভুল করে আল্লাহু আকবার বলে রুকু না দিয়ে সেজদায় চলে যাবে, তখন মুসল্লিরা বলবে আল্লাহু আকবার। ও ইমাম সাহেব, আপনি তো রুকু বাদ দিয়ে সেজদায় চলে গেছেন, তাড়াতাড়ি সোজা হয়ে যান। ইমাম সাহেব লোকমা শোনার সঙ্গে সঙ্গে সোজা হয়ে তার ঠিকঠাক হয়ে যাবে। এই প্রিয় ভাইয়ের আমার, মসজিদের মধ্যে সমস্ত মুসল্লিরা হলো মুসল্লি, ইমাম হলো ইমাম। ইমামকে লোকমা দিয়ে সোজা করা যায়, তাহলে একইভাবে রাষ্ট্রের যারা প্রধান হবে তারা হলো আমাদের ইমাম, আমরা হলাম গোটা দেশের জনগণ তাদের মুসল্লি। আমাদের যখন রাজারা, আমাদের যখন মাথার মুকুটরা উল্টা পাল্টা চলবে, যখন সব খেয়ে খেয়ে বিদেশে প্রচার করবে, তখন আমরা লোকমা দিব। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে সোজা হয়ে যাওয়া লাগবে। আমি আপনাদেরকে আগেই বলে দিয়ে যায়, আগামীতে যদি জামাত ইসলাম বাদ দিয়া কেউ যদি সরকারে আসে, তাহলে আমি তাকে একবারও বলছি লোকমা দিব, লোকমা দিব, ওই লোকমা দিয়া সোজা করে দিব। এরপরে যদি সোজা না হয়, তাহলে বাংলাদেশের পশ্চিমের লোকদেরকে বলবো জালিম শাসকের মাথা টেনে ধরবা। বাংলার জমিনে উত্তরের লোকদেরকে বলবো, পূর্বের লোকদেরকে বলবো জালিম শাসকের পা টেনে ধরবা। বাংলার জমিন উত্তর দক্ষিণ লোকদের বলবো জালিম শাসকের হাত টেনে টেনে ধরবা। যেইভাবে মুরগির হাত পাগলি টেনে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয়, বাংলার জমিন আগামীর কোন জালিমকে পালাতে দেওয়া হবে না, হাত পাগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। কি ব্যাপার? বসেন বসেন, আপনি কারে আনছেন বক্তা জানেন? আগে বক্তা দাওয়াতের আগে বুঝলেন যে বক্তা কি মানের বক্তা। আল্লাহু আকবার বলেন। আজকে মুসল্লিকেও শিখাবো আর এগো শিখাই যাব যে কিভাবে স্লোগান শিখতে হয়। এটা সবাই বলেন তো আল্লাহু আকবার। এবার আমি প্রশ্ন করব, সবাই উত্তর দেন। আমি তো নিজেই কোরআন পড়তে গিয়ে পেয়েছি প্রত্যেকটা গ্রামের মধ্যে বাজে মানুষ দিয়ে ভরা আছে। আমার প্রিয় ভাইরা, এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। আমি কোরআন পড়তে গিয়ে এগুলো সব বের করেছি। এক নাম্বার, আমার প্রিয় ভাইরা, বাজে মানুষদেরকে কোরআন দিয়ে বুঝালো তারা ভালো হবে না। দুই নাম্বার, বাজে মানুষ যদি নবীর মতো ইমামের পিছনে নামাজ পড়ে তারপরও তারা ভালো হবে না। তিন নাম্বার, আমার প্রিয় ভাইরা, বাজে মানুষরা যদি নবীর সঙ্গেও থাকে তারপরও তারা ভালো হবে না। চার নাম্বার আমি বের করেছি, বাজে মানুষরা যদি হাজিদেরকে পানি পান করায়, আল্লাহর ঘরের খেদমত করে, হজ করে, তারপরও ভালো হবে না। কোরআন এগুলো সব দলিল আমি বের করেছি। বাজে মানুষ যদি জিহাদের ময়দানে যায় তারপরে বাজে মানুষগুলি ভালো হবে না। আমার প্রিয় ভাই, এগুলো সব আমি বের করেছি। আমার তো অনেক সময় দরকার, আপনারা কথাটা বললে আমি কিভাবে বলবো? আমি একটা প্রশ্ন করে সবাই উত্তর দেন। বলেন তো, আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন কে? এখনো মানুষগুলো ভালো হলো, চেয়ারে বসে থাকলে এখনো কথা বলে না, ব্যাপারটা কি? আর একটা বার বলি, আপনারা কথা বলছেন না কেন? সবাই বলেন তো, আসমান এবং জমিনটা সৃষ্টি করেছেন কে? মুসলমান তো দাবি করেন, দেখেন মুসলমান তো দাবি করেন। এবার দেখেন গ্রামের মধ্যে কেমন পচা মানুষগুলো যে বসবাস করে, মনে করতেছে আল্লাহর তো বিশ্বাস করি। এবার আমি কোরআন থেকে দলিল দিব। প্রিয় ভাই, আপনি যেমন বিশ্বাস করেন, আবু যর উতবা সাইবাও বিশ্বাস করতো। এই যে আমার প্রিয় ভাই, 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি প্রশ্ন করেন আবু জেহেলকে, উতবাকে, সাইবাকে, আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে? আসমানটাকে তৈরি করলো, জমিনটাকে তৈরি করলো, চাঁদ এবং সূর্য কার নিয়ন্ত্রণাধীন? সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এসব কিছু আল্লাহ রব্বুল আলামিনই করে থাকে। তাহলে আপনাদের বিষয় আবু জেহেল, উতবা, সাইবার বিষয় একই। এবার সবাই বলেন তো, আমার প্রিয় ভাইরা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে এই মৃত জমিনটাকে জিন্দা করে দেয় কে?
এই প্রশ্নটাও আমরা কোরআন থেকে করব। আসেন দেখেন কি পাওয়া যায়। وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِن بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ। হে নবী, আপনি প্রশ্ন করেন আবু জেহেলকে, উতবাকে, সাইবাকে আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে আর মৃত জমিনটারে কে জিন্দা করে দেয়? সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, এসব কিছু আল্লাহ রব্বুল আলামিন করে থাকে। আপনার বিশ্বাস আবু জেহেল, উতবা, সাইবার বিশ্বাস তো একই। এই শোনেন, 12 জন যে নবীর হত্যা করতে চেয়েছিল, ওই 12 জন তো আল্লাহর বিশ্বাস করতে এভাবে বলতো। তাবুক থেকে আসার পরে 12 জন সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ নবী যখন পাহাড়ের উপর দিয়ে যাবে, সরু পথ যখন অতিক্রম করবে, ওই মুহূর্তে আমরা নবীকে ধাক্কা দিয়ে এরপরে নিচে ফেলে দিব। চিন্তা করতে পারছেন? নবীর সঙ্গে তাবুক যুদ্ধ থেকে ফিরার পথেই চিন্তা করলো আল্লাহ নবী এবার পাহাড়ে উঠতে যাবে। অমর সময় আসমান থেকে ফেরেশতা এসে জিবরাইল বলে দিল, আল্লাহ রসুল আপনার পাশে থাকে তাই বলে ভালো মুসলমান কিন্তু হতে পারে নাই। যেইভাবে একজন মুসল্লির কথা আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ নবীকে ফেরেশতা বলে দিল, আল্লাহ রসুল এগুলি ভালো মুসলমান না। আপনার ব্যাপারে চিন্তা করেছে, আপনি যখন পাহাড়ের উপরে উঠবেন, সরু পথ যখন আপনি অতিক্রম করবেন, আপনার পাশে আস্তে আস্তে তারা যাবে, এমন ধরে ধাক্কা দিবে একেবারে পাহাড় থেকে আপনি পড়ে যাবেন, আপনি জীবনে তোরে শেষ হয়ে যাবেন। আল্লাহ নবী তখন প্রচণ্ড ব্যথা পেল। আহারে, আমার সঙ্গে থেকে আমার এই হত্যা করার চিন্তা লালন করে, চিন্তা করে দেখেন গ্রামের মানুষ কত খারাপ। আল্লাহ নবী এবার উপরে উঠবে, ওই মুহূর্তে বলল, তোমাদের ইচ্ছা দিন, যে চাও উপত্যকা ঘুরে তারপরে তোমরা যেতে পারবা, আর যে চাও আমার সঙ্গে পাহাড়ে উঠতে পারবা। আমি নিজে মুহাম্মদ আজকে পাহাড়ে যাব। আল্লাহ নবী এবার হাতে কলমে দেখতে যায় সত্যি কি তারা মারার জন্য আসে। হুযায়ফা আল্লাহ নবীর সঙ্গে ছিল, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে ছিল। আল্লাহ নবী এবার পাহাড়ে উঠতেছে। এমন সময় আল্লাহর নবী দেখলো সত্যি 12 জন তো তারা দ্রুত আসতেছে। সুরপথ যখন দেখতে পারল, আল্লাহ নবী তখন বলল, হুযায়ফা আর বিলম্ব করো না, এবার তাদের দিকে তীর নিক্ষেপ করো। হুযায়ফা কোনো কথা আর বাড়ালো না, সঙ্গে সঙ্গে তীর নিক্ষেপ করলো তাদের উটের মুখের মধ্যে। তারা উট নিয়ে পালাতে লাগলো। আল্লাহ নবী এবার আস্তে আস্তে করে পাহাড় থেকে নিচে নামতে লাগলো। নামার পরে আল্লাহ নবী বলল, এই লোকেরা যারা আসতেছে তাড়াতাড়ি তাদের কাছতে দাও। এবার উপত্যকা ঘুরে যারা আসছে সবাইকে নিয়ে বলল, আল্লাহ নবী তাড়াতাড়ি এই জায়গা থেকে ক্রস করে সামনে অগ্রসর হয়ে যাও। আল্লাহ নবী হযরতে হুযায়ফাকে বলল, ও হুযায়ফা, 2টা প্রশ্ন করলো, তুমি কি তাদেরকে চিনতে পেরেছো কিনা? 2 নাম্বার আরেকটা প্রশ্ন করলো, হে হুযায়ফা, তুমি কি তাদের উদ্দেশ্য বুঝতে পারছো কিনা? হযরত হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো মুখ ঢেকে রেখেছিল, তাই তাদেরকে আমি চিনতে পারি নাই। ও আল্লাহর নবী, আর তাদের উদ্দেশ্য কি সেটাও তো আমি জানি না। আল্লাহর নবী বলেন, হুযায়ফা, তারা আমার সঙ্গে থাকে কিন্তু ভালো মানুষ হতে পারে নাই। তারা আমাকে হত্যার ইচ্ছা পোষণ করেছে। আল্লাহ পাক যদি চায় আগামীকালকে ফজরের নামাজের পরে তাদের প্রত্যেকের নামগুলি আমি ঘোষণা করে দিব। মুসলমান আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন, একই গ্রামে বসবাস করে নবীরে পর্যন্ত মারতে চায়। এই আয়াতটা আপনারা কেন ভালো করে বুঝবেন না? আল্লাহর নবী ফজরের নামাজের পরে এবার এক এক করে নামগুলো ঘোষণা করে দিচ্ছে। 1 নাম্বার জুল্লাস, এই বেটা জুল্লাস সামনে আয়। জুল্লাস সামনে আসলো। আল্লাহর নবী বলল, তুমি বলেছিলা আজকে মুহাম্মদকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলেই দিব, ফেলেই ছাড়বো, এই কথা তুমি বলছিলে অমুক জায়গায় দাঁড়ায়া। জুল্লাস আর কিছু বলতে পায় না। তখন
এখন নত হয়ে স্বীকার করতেছে। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উওয়াইনাকে বলল, আব্দুল্লাহ ইবনে উওয়াইনা তুই এই দিকে আয়। তুই বলছিলে আমরা যদি একটা ব্যক্তিকে তোমরা মারতে পারো, একটা ব্যক্তিকে তোমরা যদি আজকে রাতটা জাগ্রত থেকে মারতে পারো, সারাটা জীবন তোমরা শান্তিকে ঘুম পাড়তে পারবা। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে উওয়াইনা, আমারে মারতে পারলে এমন কি তোদের শান্তি হবে, আমারে হত্যা করতে পারলে এমন কি সুখ তোদের হবে। চিন্তা করতে পারছেন, একই গ্রামে থাকে, একই সঙ্গে উঠা বসা করে, এরপরে তাদের কাজ হলো এইটা। আল্লাহ নবী আমার প্রিয় ভাইরা এবার 3 নম্বরে মুররা ইবনে রাহিবের পাশে দেখতে পারলেন। মুররাকে বলল, মুররা তুই এই দিকে আয়, তুই তো বলছিলি আমরা যদি একটা মানুষকে হত্যা করতে পারি তাহলে সবাই নিষ্কৃতি পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। এরপরে হিসান বিন নামিরকে আল্লাহর নবী বললেন, হিসান বিন নামির তুই কেন এদের সাথে যুক্ত হলি? হিসান বিন নামির বলল, আল্লাহ রাসূল আমি জীবনে চিন্তাও করতে পারি নাই, গোপনে বৈঠক করে আমরা আপনার হত্যার সিদ্ধান্ত নিয়েছি, এই তথ্য আপনার কাছে পৌঁছে যাবে চিন্তাও করতে পারি নাই। এখন যেহেতু তথ্য পৌঁছে গিয়েছে, এতে বোঝা গেল আল্লাহর সঙ্গে আপনার হটলাইন রয়েছে, আল্লাহ পাক আপনাকে সব তথ্যগুলি বলে দেয়। আপনি যে আল্লাহর নবী, আজকের পর তার কোনো সন্দেহ থাকলো না। 12 জন ছিল আল্লাহর নবী, 12 জনকে একজন হত্যা করে নাই। অবস্থা তখন ভালো ছিল না, বলল যা মাফ করে দিলাম, দেখি আরও কিছু সময় ভালো ভালো মানুষের সঙ্গে থেকে তোমরা ভালো হতে পারো কিনা। তাহলে আমি আপনাদেরকে দলিল দিলাম, গ্রামের মধ্যে এমন পচা মানুষ থাকে যারা কোরআন দিয়া বুঝালেও তারা বুঝবে না। গ্রামের মধ্যে এমন পচা মানুষ থাকে যারা আল্লাহ নবীর মতো সেরা ইমামের পিছনে নামাজ পড়লেও তারা ভালো হবে না। গ্রামের মধ্যে এমন পচা মানুষগুলি থাকে যারা আমার প্রিয় ভাই নবীর মতো সেরা মানুষের সোহবত থাকলেও তারা ভালো হবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন আল্লাহ তাআলা আজকে এই কোরআনের মধ্যে আয়াতটাই বলছেন। আমার সাথে সবাই একটু পড়ার চেষ্টা করেন। وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا। সবাই বলেন তো আমাদের নবীর বাবার নামটা কি? আব্দুল্লাহ। হ্যাঁ জোরে বলবেন, নবীর বাবার নামটা কি? এই যে আপনারা সবাই বললেন নবীর বাবার নামটা হলো আব্দুল্লাহ। দেখেন আমি এখান থেকে আপনাদের কি মেসেজ দেই, তার আগে আমার একটা জিনিস জানতে হবে। সবাই একটু পড়েন আমার সাথে জোরে জোরে, লা ইলাহা। আলোচনা কয়টা বল চলবে? 11 মানে 11 বছর চলবে, তার হবে না, দোয়া করতে হবে না, আর কালেকশন করতে হবে। শেষ একটু কতটা সকাল 10টায় বের হয়েছি, রাস্তায় এত জ্যাম। এখন ঢাকাতে গেলে সাবধানে যায়। ওই আগে যে রাস্তাটা ছিল কি যেন কাজ করতেছে, এই ভিতর দিয়ে আসতে আসতে আমার এখানে আসতে লাগছে 8 ঘন্টা, যা আমার দৃষ্টি 5-6 ঘন্টা লাগার কথা না। আর এত সময় লাগছে, আমার মাথা ব্যথা ধরে গেছে। তখন ভাবলাম একটু ঘুম পারি, তো পাশে একটু নিল, সেখানে শুইতে গেছি। মাইকের আওয়াজ আর ঘুম কি হয়, বসে করে ওয়াজ শুনি, তো কিছুক্ষণ ওয়াজ শুনেছি। তো এখন আবার দেখেন এই যে ওয়াজটা শেষ হওয়ার পরে আপনারা সবাই বাড়িতে যাবেন না? আমি কি বাড়িতে যাব? আমি যাবো ঢাকাতে, সারা রাত আমি গাড়িতে করতে করে আমি বাসায় যাব, ফজরের সময় বাসায় গিয়ে পৌঁছবো। তাহলে আমাদের কষ্টটাও কম না। আগামীকালকে আবার যাব সেই জামালপুর, শেরপুর থেকে আবার আসবো, তারপরে দিন আবার যাবো সেই চাঁপাইনবাবগঞ্জ আবার আসবো জয়পুরহাট ওয়াজ করব। এই যে মানে এইভাবে সিরিয়াল চলবে। তাহলে দেখেন কত দূর পর্যন্ত যাচ্ছি। মানুষ বলে হুজুর আল্লাহর কি রহমত, আপনাদের চেহারাও ঠিক থাকে, আপনাদের স্বাস্থ্য ঠিক থাকে, আপনাদের কণ্ঠ ঠিক থাকে। আমিও সত্যিই তো এই কীভাবে ঠিক থাকে। আমি খুব ভালো ছাত্র ছিলাম, আমি এত রাত পর্যন্ত পড়তাম না, সর্বোচ্চ 10টা পর্যন্ত। আর এখন এই ওয়াজ করতে গিয়ে রাত 12টায় একটা সারা রাত জেগে থাকতে হয়, এখন আরও বেশি কষ্ট। সবাই একটু জোরে জোরে পড়েন। এই কষ্ট করতেছি, তারপরে যে নসিহত যখন বুঝাই দেওয়া যায়, এলাকায় সচেতন করে দিয়ে যাচ্ছি। এলাকার মধ্যে গ্রামে গ্রামে দুষ্ট মানুষ আছে, এদের মেডিসিন দিয়ে কীভাবে ভালো করবে সব মেডিসিন দিচ্ছি, ভয় পাবেন না। সবাই জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু। এই মুখস্থ করে নেন। এই পৃথিবীতে এমন কোনো গ্রাম নাই যেই গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই। এটা আমি নিজেই পড়েছি, তাই তো এখন ভালো করে বুঝতে পারি। আমার জাহাঙ্গীরনগর ভার্সিটির পাশে একটা ঘটনা মনে পড়লো, বলে দেই। ভার্সিটির পাশ দিয়ে আমি যাচ্ছি, অমন সময় দেখলাম একজন ব্যক্তি একজন আলেমকে খুব বাজেভাবে গালি দিল। আগে তো এত ভালো করে বলি না, এখন তার বলতে কোনো রকমের আর দ্বিধা নাই। ওই ব্যক্তিকে আমি বললাম, এই মিয়া, আপনি একজন আলেমকে এমনভাবে আপনি গালি দিলেন কেন? লোকটা তখন আমাকে ওই সময় বলেছিল, আমার হুজুর টুজুর ভালো লাগে না। এই কথা শোনার পরে আমার এত কষ্ট লাগলো। তখন আমি তারে বললাম, ঠিক আছে আপনি বসেন, আওয়ামী লীগের সরকার হচ্ছে, তাতে কি হয়েছে? আমাদের লোকেরা হয় মরবে অথবা বাঁচবে, এরপর তোমাদের মতো শয়তানগুলো সাইজ করে সারবে। একটু আগেই তো জিহাদের আয়াতগুলো শোনালাম, মুসলমান আওয়াজ করে বলেন না কথাটা ঠিক কিনা? আমাদের লোকেরা, আর আমি আপনাদের কথা শোনাই, এটা উপমহাদেশ। এই দেশের যুবকরা তোমরা ভালো করে মুখস্থ করে রাখো, তোমরা কিন্তু রাশিয়ার সন্তান নয়, তোমরা আমেরিকার সন্তান নয়, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়ার তোমরা সন্তান না, তোমরা বাংলাদেশের সন্তান, তোমরা উপমহাদেশের সন্তান। মুখস্থ করে না, উপমহাদেশের সন্তানেরা। পৃথিবীর বহু প্রান্তে প্রান্তে এক সময় ইসলাম ছিল, কিন্তু বর্তমানে ইসলাম নাই। যেমন রাশিয়ার দিকে আপনারা তাকান, এই রাশিয়ার মধ্যে বুখারা নামক ভূখণ্ডে ইমাম বুখারীর জন্ম হয়েছিল। ওই রাশিয়ার মধ্যে এখন আর সেইভাবে ইসলাম খুঁজে পাওয়া যায় না। স্পেনের দিকে আপনারা তাকান, স্পেনে এত বেশি ইসলাম ছিল, আজ ওই স্পেনের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার প্রিয় ভাইরা, উপমহাদেশের দিকে আপনারা তাকান, ব্রিটিশরা এই দেশে আসলো, ইসলামটা নষ্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করলো। তারা কোরআনগুলোকে স্তূপ করে করে ব্রিটিশরা কোরআনগুলি পোড়ায় ফেলছিল। এখানে শুধু শেষ নয়, মাদ্রাসা মসজিদগুলি বুলডোজার দিয়ে গুড়ায়া দিচ্ছিল। এখানে শুধুমাত্র শেষ নয়, আলেমদেরকে ধরে ধরে আমার প্রিয় ভাইরা ওপেন গাছের মধ্যে ফাঁসি দিয়ে দিয়ে হত্যা করছিল। এমন একটা জায়গা ছিল, সেখান থেকে বহু দূর পর্যন্ত একটা ডাল ছিল না যেখানে আলেমদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয় নাই। আপনারা এরপরও জানেন, উপমহাদেশ ইসলামটা নষ্ট করতে পারে নাই। তার কারণ কেউ যুবক, তুমি আজকে শুনে নাও, তোমার বুকে আজকে সাহস নিয়ে তারপরে বাড়িতে যাও। কারণ হলো, উপমহাদেশে এমন সন্তানরা ছিল, আপনারা যেন আতাউল্লাহ শাহ বুখারীর মতো মানুষ ছিল, শাহ আব্দুল আজিজ দেহলভীর মতো মানুষ ছিল। এই বাংলার জমিনে আপনারা জানেন, আল্লামা বাবু নগরের মতো মানুষ ছিল, মুফতি আমিনীর মতো মানুষ ছিল, আল্লামা সাইদির মতো মানুষরা ছিল, যাদের জীবন চলে যাবে, এরপর উপমহাদেশ ইসলাম নষ্ট হতে দেবে না, দেবে না। আমরাও তাদের সন্তানেরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বাংলার ইসলাম রক্ষার্থে প্রয়োজন হলে হাতগুলি নাজরানা দিব, পাগুলি নাজরানা দিব, দাঁতগুলি নাজরানা দিব, চোখগুলি নাজরানা দিব, প্রয়োজন হলে কল্লাটা পর্যন্ত বিসর্জন দিব। বাংলার জমিন থেকে ইসলামটা নষ্ট হতে দেব না। এই মুসলমান, মুখস্থ করে নেন, ভালো করে মুখস্থ করে। এটা বন্ধ করে নিন, বন্ধ করতে আওয়াজটা ভালো আসবে। বন্ধ করছেন এটা? হ্যাঁ, ভালো করে মুখস্থ করে নেন। গ্রামের মধ্যে থাকবেন, একই গ্রামে ভালো মানুষও আছে, একটু বাড়াই দাও বাবা, খারাপ মানুষও আছে। এই যারা ভালো মানুষ, তোমাদের কাজকে নসিহত করে দিয়ে যায়। এক একটা গ্রামে খারাপ মানুষের সংখ্যা কিন্তু কম নয়। ওই যে একজন বলে ফেললো বেশি, কিন্তু এবার আমি জানতে চাই, বেশি তো কতটুকুন বেশি? দুই একজন বেশি না, অনেক বেশি, সেটাও তো আমাদের জানা দরকার। তাহলে একটা কথা আপনারা মন দিয়ে শুনে, 3 মিনিট কেউ কথা বলবেন না। কিয়ামতের দিন আল্লাহ পাক হযরত আদমকে ডাকবেন, ইয়া আদম। হযরত আদম বলবে, লাব্বাইকা ওয়া সাদাইকা ওয়াল খায়রু ফি ইয়াদাইক। আল্লাহ, আমি হাজির, সমস্ত কল্যাণগুলি আপনার হাতে। হযরত আদম আলাইহিস সালাম সামনে আসার পরে
আল্লাহ পাক বলবেন আখরিজ বাসান্নার, তুই তোর সন্তানগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যা। আদম আলাইহিস সালাম বলবেন ওমা বাসুন্নার, আমার সন্তান কোনটা জাহান্নামী। এবার হুকুম হবে, আওয়াজ হবে মিন কুল্লি আলফিন তিসআমিআতিন ওয়া তিসআতান ওয়া তিসঈন, 1000-এর ভিতরে 999 জন হলো জাহান্নামী, মাত্র একজন হলো আল্লাহর জান্নাতি। একটা গ্রামের মধ্যে 5000 মানুষ থাকলে মাত্র 5 জন জান্নাতে খুঁজে পাওয়া যায়। 10,000 মানুষ থাকলে মাত্র 10 জন জান্নাতে খুঁজে পাওয়া যায়। কিয়ামতের দিনে এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ফাইনদাহু ইয়াশিবুস সগীর, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বৃদ্ধ হয়ে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, মহিলাগুলি তাদের গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, মানুষগুলি নেশাখোরের মতো এমন করে টল টল করতে থাকবে। কোরআনুল কারীমের আয়াত শুনেন, আকসারুহুম লা ইয়াকিলুন আকসারুহুম লা ইয়াফকাহুন খুলিকাল ইনসানু হালুয়া, অধিকাংশ মানুষ বোঝে না, অধিকাংশ মানুষ লাভের লোভী। কোরআন আরো বলতেছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পর মুশরিক। চিন্তা করতে পারছেন? মুখস্থ করে নেন, আজকের পৃথিবীর সব হিন্দুরা জাহান্নামে যাবে, আজকের পৃথিবীর খ্রিস্টানেরা সব জাহান্নামে যাবে, আজকের পৃথিবীর বৌদ্ধরা সব জাহান্নামে যাবে, আজকের পৃথিবীর সমস্ত মুসলিমরা জাহান্নামে যাবে। কারণ কোরআন বলেছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের লোকেরা জান্নাতে যেতে পারবে না। এবার আপনারা বলেন মুসলমানের ব্যাপারে আল্লাহ নবী বলেছে মুসলমানের মধ্যে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, মাত্র একটা দল যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহ নবী এখানে শুধুমাত্র শেষ করে নাই, আল্লাহ নবী আরো বলে গিয়েছেন কিয়ামতের দিনে এমনটা হবে, এমনটা কিয়ামতের দিন হবে আমার প্রিয় ভাইরা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু এই মসজিদে একজনও ইমানদার থাকবে না। মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একজন ইমানদার থাকবে না। তাহলে আপনারা কি বুঝতে পারছেন শেষ জামানায় কত বেশি এক একটা গ্রামের মধ্যে খারাপ মানুষ দিয়ে ভরে যাবে। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সবাই বলেন তো ভালোর পিছনে রয়েছে আমার প্রিয় ভাইরা, খারাপের পিছনে রয়েছে শয়তান, ভালোর পিছনে রয়েছে আল্লাহ, আল্লাহ 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 রয়েছে। তাই আমি আপনারা যারা ভালো মানুষ আছেন, অসংখ্য ভালো মানুষের কথা আমি শুনেছি। একটা পড়ার আগে ভালো মানুষগুলো হতাশ ছিল, তারা বলতো সব খারাপ মানুষ, আমি কেমনে ভালো হিসেবে টিকা থাকি। এতদিন পর্যন্ত আমি তাদেরকে বোঝাতে পারি নাই, এখন কোরআন পড়ে পড়ে আমি সবগুলি পেয়ে গিয়েছি। আমার প্রিয় ভাইরা 14 নাম্বার পারা আপনি পড়ে দেখেন, একজন মহামানবের কথা আমি আপনাদেরকে বলবো। যেই মহামানব ছিল নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই ইব্রাহিম আলাইহিস সালাম কি কোরআনের মধ্যে জাতি বলেছে, একজনে তো জাতি হয় না, তাকে জাতি বলল। তার কারণ হলো গোটা পৃথিবী ছিল অন্ধকারের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিল আল্লাহর পথে, একাই ছিল আল্লাহর পথে। তাই আমি আপনাদের আজকে আশ্বস্ত করে যাচ্ছি কি সমস্ত মানুষগুলো সুদখোর হতে পারে, আপনি আর সুদখোর হবেন না। সমস্ত মানুষগুলো জেনাখোর হতে পারে, আপনি আর জেনাখোর হবেন না। সমস্ত মানুষগুলো বেয়ানামাজি হতে পারে, আপনি আর বেয়ানামাজি হবেন না। আপনি আমার প্রিয় ভাইরা এই এলাকার মধ্যে আপনি একাই আল্লাহর প্রতি অবিচল থাকবেন। মুখস্থ করে নেন, আপনাকে দেখতে নরম দেখা যেতে পারে, আপনাকে দেখতে শান্ত লাগতে পারে, তাই বলে আমি এখানে যারা আছেন, এই পাশে যারা আছেন সবাইকে বলছি সমস্যা নাই। আপনার উদাহরণ হলো জিহবার মতো, জালেমদের উদাহরণ হলো দাঁতের মতো। মুখস্থ করে নেন, মুমিনদের উদাহরণ হলো জিহবার মতো, জালেমদের উদাহরণ হলো দাঁতের মতো। মুমিনদের উদাহরণ হলো জিহবার মতো, জালেমদের উদাহরণ হলো দাঁতের মতো। দাঁতের মধ্যে যখন ময়লা আটকায়, জিহবা কি সুন্দর করে খুঁটিয়ে খুঁটে ময়লা বের করে দেয়। দাঁতের মধ্যে যখন সমস্যা হয়, আমার প্রিয় ভাইরা পড়তে যাবে, জিহবা কি ঠেলা দিয়ে দিয়ে তারা সাহায্য করে দিয়ে দেয়। দাঁতটা যখন ছোট্ট সময় উঠতেছে,
একটু বাঁকা হয়ে উঠতেছে। মা বলে, দাদি বলে, বাবারে জিহিবা দিয়ে নাড়া দিয়ে সোজা করে দে, গাড়ি যেমন পরে গেলে সোজা করে দেয়, দাঁত জিহিবাটা দেয় ঠেলে ঠেলে, তারপরে দাঁতটাকে সুন্দর করে দেয়। সারা জীবন দাঁতের উপকার করলো, আর দাঁত চাচা চান্স পাইল যখন জিহিবার মধ্যে কামড়টা দিয়ে দিল, তখন আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? আমরা দেখেছি আল্লামা সাইদিকে নরম দেখাচ্ছিল, আমার পেওরা জালিম বা সকলে সুযোগ পেল কামড় দিয়ে দিল। মুসা আলাইহিস সালামকে নরম দেখাচ্ছিল, ফেরাউন যখন সুযোগ পাইল কামড় দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে নরম দেখাচ্ছিল, যখন নমরুদ সুযোগ পাইল তখন কামড় দিয়ে দিল। ও জিহবার লোকে এলাকার মধ্যে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন, ভয় পাবেন না, ভয় পাবেন না। মনে করতে পারে দাঁত বলে, বেটা আমার কি শক্তি, আমি কত শক্তিশালী, আমার চোখানো দাঁত রয়েছে, তোর তো কিছুই নাই, তুই আমারে কি করবি, তোরে কামড় দেব, তুই আমারে কিছুই করতে পারবি না। জালিমরাও দেখতে আমার প্রিয় ভাইরা, তারা বলতো আমাদের ক্ষমতা আছে, আমাদের গলি আছে, আমাদের পুলিশ আছে, আমাদের বাহিনী আছে, আমাদের আয়নাগর আছে, আমাদের সব আছে, তোদের কি আছে? তোদের কিছু নাই। আমাদের ভারত আছে, আমাদের আমেরিকা আছে, আমাদের কানাডা আছে, আমাদের ডেনমার্ক আছে। এইভাবে জালিমরা বলতো, আর আমরা মাসলুম যারা বলতাম, তখন আমাদের হিম্মত ছিল, আমরা তখনও বলেছি তোদের গোটা পৃথিবী আছে, আর আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আছে, আমরা কখনো পিছপা হব না। ও জালিমরা শুনে রাখ, যত বড় শক্তিশালী হোক না কেন, দাঁত যত বড় শক্তিশালী হোক না কেন, একদিন সব দাঁত সামনে থেকে খসে খসে পড়ে যায়, সবগুলি পড়ে যায়, কবর পর্যন্ত জিহ্বাটাই চলে যায়, কবর পর্যন্ত জিহ্বাটাই চলে যায়। তাই ইতিহাস থেকে আমরা দেখেছি, এক একটা গ্রামের সৎ মানুষেরা হতাশ হবেন না, এক একটা গ্রামের ভালো মানুষরা নিরাশ হবেন না। আজকে আমি আব্দুল আহাদ আপনাদেরকে হিম্মত দিয়ে যাচ্ছি, আপনি তো জিহ্বার দলের লোকেরা, আপনাদের কোনো হতাশা নাই, সামনে থেকে শক্তিশালী দাঁতগুলি ঝরে ঝরে পড়ে যাবে, অবশিষ্ট জিহ্বাটাই থাকবে। দাঁত নামক ফেরাউন ঝরে পড়ে গিয়েছিলে, মুসা আলাইহিস সালামের মতো সৈনিক জীবিত ছিল, আমার প্রিয় ভাই নমরুদের মতো বিশাল বড় দাঁত ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নরম জিহ্বাটা অবশিষ্ট ছিল, নমরুদের মতো পরে আমার প্রিয় ভাইরা আবু জাহল উতবা সাইবা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, ঝরে পড়ে গিয়েছে। বিশ্বনবী তখন দাঁড়িয়ে ছিল। আজকে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনার মতো জালিম ভেগে চলে গিয়েছে, আল্লামা সাইদির সৈনিকরা বাংলার জমিন এখন অবশিষ্ট রয়েছে। আমার বক্তৃতা কেউ ভুলবেন না, আবারও বলছি বক্তৃতা ভুলবেন না। বক্তৃতা হলো এমন কোনো গ্রাম নাই যে গ্রামের মধ্যে খারাপ মানুষ নাই, এদেরকে কোরআন দিয়ে নসিহত করলো তারা ভালো হবে না, নবীর পিছনে নামাজ পড়লো তারা ভালো হবে না, নবীর সোহবতে থাকলেও তারা ভালো হবে না। এবং কি আরও দলিল দেই, তাদের কাছে যদি ফেরেশতা আসে, মৃত মানুষ যদি কথা বলে তারপরও তারা ভালো হবে না। আল্লাহর কোরআন এটাও বলে দিছে, আপনারা বিশ্বাস করবেন না। তাই আমি আগেই কোরআনটা বলছি স্টেজে নিয়ে যান, যাতে করে কোনো মানুষের আর সন্দেহ না থাকে। এত খারাপ মানুষ আমি কোরআন না বলে জীবনও চিন্তা করতে পারতাম না। মৃত মানুষ যদি এসে তাদের কাছে কথা বলে এরপরও তারা ভালো হবে না, এই কথাটা কোরআন নিজে বলে দিয়েছে। এই যে আমার সামনে বের হয়ে গেল, পাশেই তো আলেম আছে। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন ক্বাবলাম মা কানু লিয়ুমিনু। অর্থ মন দিয়ে শুনেন, তাদের কাছে যদি ফেরেশতা আসে, ফেরেশতা এসে বসে ভালো হও এই কথা কওয়ার লিগে, ওয়া কাল্লামাহুমুল মাউতা, মৃত মানুষ যদি কথা বলে, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাই, সব নিদর্শন দেখানো হয়। যেমন মুসা আলাইহিস সালাম লাঠি দেখাইছিল সাপের নিদর্শন, যেমন আমার প্রিয় ভাইরা ঈসা আলাইহিস সালাম অন্ধকে ভালো করে দিত নিদর্শন।
মরা মানুষ ধরে জিন্দা করে দিয়েছে নিদর্শন, কুষ্ঠরোগী ভালো করে দিত নিদর্শন। এই নিদর্শন দেখো মানুষ ভালো হয় নাই, মুখস্থ করে নেন। আজকের বক্তৃতা ভালো করে মুখস্থ করে নেন। এগুলো আমি যা গবেষণা করতেছি এখন বাংলাদেশে, এরকম ডায়েরিতে আর আমার ল্যাপটপ আছে, সব নোট করতেছি। এই মুখস্থ করে নেন, এগুলি দিয়ে মানুষ ভালো হয় না। হযরতে মূসা আলাইহিস সালামের কথা আমি আপনাদেরকে বলি, এই মুখস্থ করে নেন, ভালো করে বুঝে নেন। যত যাই আপনি দেখান না কেন মানুষ ভালো হবে না। মানুষ যে ভালো হয় না বেশিরভাগ ঈসা আলাইহিস সালামের সত্যিকারের অনুসারে ছিল মাত্র 12 জন। আওয়াজ করে কন না কয়জন? এই জোরে কন কয়জন? 12 জন ছিল মাত্র। এর মানে আমি আপনাদেরকে এখন দলিল দিব, যত আপনি দাওয়াত দেন, কোরআন দিয়ে বুঝান, এরপর সব গ্রামের মানুষ ভালো বানাতে পারবেন না। আপনি নবীর পিছনে নামাজ পড়ান, তারপরে সবাইকে ভালো বানাতে পারবেন না। একটা ভালো বানানোর পথ আছে, ওই পথটা হলো যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, ব্যাপক মানুষগুলি আল্লাহর পথের সৈনিক হয়ে যাবে। আওয়াজ করে বলেন কথাটা ঠিক কিনা? এটার উপর আমি 1 ঘন্টার লেকচার শুধু দলিল দিব যে দেখেন, দলিল দেখেন, মানুষ ভালো বানাতে পারবেন না। কোরআন দিয়ে নুসরাত করেন, সবাই ভালো হবে না। নবীর পাশে নামাজ পড়ান, ভালো হবে না। নবীর সাথে রাখেন, ভালো হবে না। মৃত মানুষ জিন্দা করে কথা বলান, ভালো হবে না। ফেরেশতা নামাইনে আসেন, ভালো হবে না। 14 নাম্বার পারা পরে সূরা হিজর, যদি আকাশ থেকে একটা আকাশের খণ্ড ভেঙে পড়ে যায়, তারপরে দেখে, এরপরে ভালো হবে না, বলবে এটা হলো একটা মেঘখণ্ড। এবং কি আমি শোনেন, আরো গবেষণা করে সূরা আনআম, যেই সূরা থেকে এই কথাগুলো বলছি, আমি একটা দলিল খুঁজছিলাম। আচ্ছা, যদি আসমানে নেবার পরে, হাসর নাসর দেখার পরে, জাহান্নাম দেখে জান্নাত দেখার পর মানুষগুলো যদি আবার আসে, তখন ভালো হবে কিনা? এই দলিলটা আমি পেয়েছি। দেখেন, বের করি, 10 নাম্বার পৃষ্ঠা, সূরার নাম হলো সূরা আনআম। আমি এই দলিল গোটা কোরআনের কোথাও আমি খুঁজে পাই নাই। যদি আরও কেউ পেয়ে থাকে আমাকে দিলে আমি উপকৃত হব, কিন্তু আমি এই জায়গাটা পেয়েছি, এই সূরা আনআমের 10 নাম্বার পৃষ্ঠাতে। এই যে আমি আপনাদের সামনে বের করলাম, ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলান নার, মানুষগুলো আগুনের সামনে দাঁড় করাও। ওয়ালাউ তারা ইদ ওয়াকিফু আলা রাব্বিহিম, রবের সামনে দাঁড় করানো হয়। রবের সামনে দাঁড়ানো কি সোজা কথা? রবের সামনে দাঁড়ানো কি সোজা কথা? হাদিসে আমি পড়েছি, আল্লাহর সামনে দাঁড়ালে এক একজন এত ঘামতে থাকবে, যাদের ঘামতে কানের অর্ধেক পর্যন্ত ঘামে ডুবে যাবে। আল্লাহর সামনে দাঁড়ানো এত ভয়ঙ্কর, মানুষগুলি কাঁপতে কাঁপতে কাঁপতে, ঘাম ঝরতে ঝরতে, নিজের ঘামে নিজে কানের লতি পর্যন্ত, মাঝখান পর্যন্ত ডুবে যাবে। হাদিস আমি নিজে পড়েছি। মানুষ এত ভয়ঙ্কর। এরপর তাদেরকে যে পাঠানো হয়, দেখেন কি বলে, ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। এরপর গ্রামের মধ্যে এত খারাপ মানুষ আছে, যাদেরকে যদি হাসর নাসর ঘুরায় যদি আনা হয়, এরপরও তারা আবার নতুন করে অন্যায় করতে শুরু করবে। এরপরও তারা ভালো হবে না। তাহলে ভালো বানানোর কোনো ব্যবস্থা নাই। একটা শুধুমাত্র ভালো বানানোর ব্যবস্থা আছে, সেইটা আপনারা সবাই জানেন। আসেন ওইটা একটু কোরআন থেকে পড়ে নেই, আমার সাথে সবাই পড়েন। সূরা নাসর আপনারা সবাই পারেন, আমার সাথে পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা আওয়াজ করে সবাই বলেন আল্লাহু আকবার। এইটুকুন কথাটা বেশ সুন্দর না লাগলো, এতক্ষণ বহু ভালো লাগছে, কিন্তু এখন সুন্দর না লাগলো, তথ্যটা শুধুমাত্র মন দিয়ে শুনে তারপরে যান, মুখস্থ করেন। নবীজি 13 বছর মক্কাতে দাওয়াত দিল, বছর হলো 13। সূরা নাজিল হয়েছে 92টা, দাওয়াত দিয়েছে বিশ্বনবী, লোক সংখ্যা হলো মাত্র 1.5 থেকে 200।
মক্কাতে গেল, রাষ্ট্র ক্ষমতা পেল, কিন্তু রাষ্ট্রের তেমন পাওয়ার তখনও ছিল না। মামার প্রিয় ভাই, আপনারা জানেন বদরের যুদ্ধে মাত্র 313 জন লোক, উহুদের যুদ্ধে মাত্র 700 লোক। আমার প্রিয় ভাইরা সামনে যান, ওই যে হুদায়বিয়ার সন্ধি হলো মাত্র 1400 লোক। এদিক দিয়ে যখন 1400 লোক হয়েছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 19টা বছর শেষ হয়ে গেছে, আর মাত্র 4টা বছর বাকি আছে। নবীজি বড় দুশ্চিন্তায় পড়ে গেল, মাত্র 4 বছর বাকি আছে, এরপর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ইসলাম তো আমি কানাচে ছড়াই দিতে পারলাম না। তখন আয়াত নাজিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। বিজয় চলে আসছে, স্পষ্ট বিজয় চলে আসছে। 2 বছরের মাথায় মক্কা বিজয় হলো। তখন লোক সংখ্যা হলো 10,000। মামার প্রিয় ভাই, 10,000 লোক তখন। আর মাত্র বিশ্বনবী জীবিত থাক মাত্র 2টা বছর। পরবর্তী বছর বিদায় হজ, একদিকে রাষ্ট্র ক্ষমতা চলে আসছে, মক্কা বিজয়, মদিনা বিজয়। বিজয় আসার পরে আল্লাহ কোরআনে বলছে কি দেখেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন আপনি লোকদেরকে দেখবেন দলে দলে তারা ইসলামের ছায়া তলে আসতেছে। ইতিপূর্বে পালায়া ইসলাম গ্রহণ করেছে, দাওয়াত দিয়েছে পালায়া। ইসলামের রাষ্ট্র হয়ে গেলে তোমার কাছে দলে দলে মানুষ ইসলামের পথে চলে আসবে। তাহলে আমরা কি দেখতে পারলাম? বিশ্বনবীর আমার প্রিয় ভাইরা 23 বছর জীবিত ছিল, 21 বছরের লোক না, 21টা বছর। মক্কা বিজয় হওয়ার পরে 2 বছরের মাথায়, 1 বছরের মাথায় মাত্র 10,000 থেকে লক্ষাধিক মানুষ হয়ে গেছে। বিশ্বনবী চলে গেল, আবু বকর নেতৃত্বে, উমরের নেতৃত্বে এবার গোটা পৃথিবীর অর্ধ জাহান ইসলামের ছায়াতলে চলে আসছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? রাষ্ট্র ক্ষমতা ছাড়া আমার প্রিয় ভাইরা, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে কাজ করেছে রাষ্ট্র ক্ষমতা ছাড়া। ঈসা আলাইহিস সালাম কাজ করেছে মাত্র পৃথিবীতে লোক রেখে গেছে 12 জন। আবার ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে একদিন আসবে, ওই সময় রাষ্ট্র ক্ষমতা পাবে, তখন গোটা পৃথিবী তিনি শাসন করবে। তাতে বোঝা গেল রাষ্ট্র ক্ষমতা ছাড়া কাজ করলে লোক পাওয়া যায় না, রাষ্ট্র ক্ষমতা আসলে পরে লোকের কোনো। কিন্তু আমি শেষ মুহূর্তে এমন একজনের কথা বলবো, যিনি মানুষ ছিল একজন, কিন্তু তার জীবন ছিল 2টি। তার নাম হলো হযরত ওমর। ওমরের 2টা জীবন আমি এই কারণে বলি, তার কারণ হলো ইসলাম গ্রহণ করার পূর্বে একটা জীবন কাটিয়েছে, ইসলাম গ্রহণ করার পরে আর একটা জীবন হযরত ওমর কাটিয়েছে। আওয়াজ করে বলেন ভাই, কথাটা ঠিক কি না? ইসলাম গ্রহণ করার আগে যে জীবনটা, ওইটা যদি আমি কোরআন থেকে আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন শুধু অন্ধকার। এই আপনারা হিংস্র কুকুর দেখেছেন, বিষাক্ত সাপ আপনারা দেখেছেন। সাপ কত বিষাক্ত, তাই বলে সাপ কিন্তু নিজের বাচ্চাকে কামড়ে খায় না। বাঘ এক হিংস্র, তারপর বাঘ নিজের বাচ্চাকে কামড়ে খাবে না। কিন্তু ওই জাহিলিয়াতের যুগের মানুষরা এত খারাপ হয়ে গিয়েছিল, আমার প্রিয় ভাই, নিজের বাচ্চাকে পাহাড়ের উপর নিয়ে তারপরে ছুঁড়ে ফেলে দিত, গলা টিপে হত্যা করে ফেলতো, মাটির মধ্যে খনন করে এরপরে মাটির মধ্যে পুঁতে ফেলতো। এতেই বোঝা যায় ওই মানুষগুলি হিংস্র প্রাণীর চাইতেও নিকৃষ্ট হয়ে গেছিল। এই কোরআনের প্রথম যে বৃহত্তম সূরা, ওইটার নাম হলো বাকারা। বাকারা মানে হলো গরু। সবার শেষে যেই সূরা, তার নাম হলো নাস। নাস মানে হলো মানুষ। তার মানে আল্লাহ তাআলা বলছে, গোটা পৃথিবীর যত অসভ্য মানুষ হোক না কেন, পশুর চরিত্রের মানুষ হোক না কেন, কোরআনের মধ্যে ঢুকায় দাও। কোরআন নামক অটোমেটিক মেশিনটা ব্যক্তিটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে খাঁটি মানুষ রূপে সাপ্লাই দিবে। এই জন্য কোরআনের প্রথমে গরু নামক সূরা, শেষে মানুষ নামক সূরা। গরুর মতো মানুষ হয়ে ঢুকবে, মানুষ হয়ে বের হবে। এটা আওয়াজ করে সবাই বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এগুলো বুঝবেন আমার প্রিয় ভাইরা। হযরত ওমর এবার ইসলামী শাসনের আমলে নিজে খলিফা হয়ে এবার তিনি নেতৃত্ব দিচ্ছে। হযরত ওমর রাতের বেলা বের হয়ে গেল, দূরে একটা তাঁবুর মধ্যে দেখতে পারল একটা মহিলা কি যেন রান্না করতেছে, বাচ্চারা তার পাশে বসে বসে কান্না করছে। হযরত ওমর সালাম দিয়া তাঁবুর মধ্যে ঢুকলো,
মহিলাকে বলল, বোন, এত গভীর রাত হয়ে গেছে, এমন কি তুমি রান্না করতেছ? বাচ্চারা তোমার পাশে বসে বসে কান্না করছে, কেন তুমি আগে খাইয়ে ঘুম পাড়া দাও নাই? মহিলা তখন হযরতে ওমরকে বলল, আমি তোমার চিনি না ভাই, কি বলবো আমার এই দুঃখের কথা? আমি বলি, আকাশের নিচে জমিনের উপরে হযরতে ওমরের চাইতে বড় কোনো জালিম নাই। ওমর হচ্ছে সবচাইতে বড় জালিম। ওমর কয়, মহিলা কয় কি রে, আমার সামনে আমার জালিম কয়, আমারে বুঝতে নিতে পারে নাই। মহিলা বয়, বোন, তুমি ওমরকে জালিম কও কেন? কয়, জালিম বলবো না, ওই উমরের কারণে আমার স্বামী জিহাদের ময়দানে গিয়েছে, আমার স্বামী শহীদ হলো, শহীদের বাচ্চাগুলি না খেয়ে আছে, উমর এসে দেখলো না, খাবারের ব্যবস্থা করলো না, তাই উমরকে আমি সবচাইতে বড় জালিম বলি। উমরের তো খবর হয়ে গেছে, এখন তো উমর মানুষ, এখন তার আগের মতো জানোয়ার নাই। হযরত ওমর সঙ্গে সঙ্গে বলল, বোন, আমি একটু সময় চাই, আমি শহীদের বাচ্চাদের মুখে একটু খাবার পৌঁছায় দিতে চাই, ঢুকাই দিতে চাই। মহিলা বলল, ও ভাই, তোমার চিনি না, তোমার দরদ তো অনেক বেশি মনে হচ্ছে, শহীদের বাচ্চাদের মুখে যদি খাবার পৌঁছে দাও, আল্লাহ পাক খুশি হয়ে যাবে, এর বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে জান্নাত উপহার দিয়ে দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বাইতুল মালের কাছে গিয়া আসলামকে বলল, আসলাম, বাইতুল মালের দরজা খোলো, বস্তার মধ্যে আটার সবজি ঢুকাও। আটার সবজি ঢুকানোর পরে ওমর বলল, আসলাম, বস্তাখানা তুমি আমার মাথার উপরে উঠায় দাও। বস্তাটা হযরত ওমর মাথায় নিবে। আসলাম বলল, আমিরুল মুমিনিন, এই কাজের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে, বস্তা আমার মাথার উপরে উঠবে, আপনার মাথায় কেন? হযরত ওমর বলল, আসলাম, তুমি জানো না যে এই দৃশ্য দেখে এসেছি, কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় লাগবে, বস্তা তুমি আমার মাথার উপর উঠায় দাও, বস্তা বহন করে আমি আমার পাপটাকে হালকা করে নেই। আসলাম বলল, না আমিরুল মুমিনিন, কিছুতে আমি দেব না। হযরত ওমর বলল, আসলাম, একটা শর্তে বস্তা আমি তোমার মাথার উপরে দিতে পারি। আসলাম বলল, আমিও সেই শর্ত মানতে রাজি আছি। হযরত ওমর বলল, তাহলে শোনো, কিয়ামতের দিনে হযরত ওমরের গুনাহের বোঝাটা যদি তুমি তোমার কাঁধের উপর নিতে রাজি হয়ে যাও, তাহলে পরে আজকে আমি তোমাকে এই বস্তা তোমার কাঁধের উপর দিতে রাজি হয়ে যাব। আসলাম এই কথাটুকু শোনার পরে একটু দূরে গিয়ে দাঁড়ায় গেল। হযরত ওমর বলল, বুঝতে পেরেছি আসলাম, কিয়ামতের দিনে ওমরের গুনাহের বোঝা তুমি নিতে রাজি না, তাই আজকেও এই বস্তা আমি তোমার মাথার উপরে দিতে রাজি না। হযরত ওমর বস্তাখানা নিয়ে এবার দৌড় দিতে শুরু করলেন। আসলাম তার পিছনে পিছনে গেল। আসলাম দেখতে পারল একটা তাঁবুর মধ্যে ঢুকে হযরত ওমর মহিলাকে বলল, বোন, আটাগুলি তুমি রুটি বানাও, আর তরকারি কুটে কুটে আমি তোমার সহযোগিতা করি। হযরত ওমর যখন তরকারি করতে যাবে, অমন সময় তিনি বলল, একটা পাটি আমারে দাও, ওইটার উপরে বসে বসে কাজটা করব। মহিলা বলল, ভাই, তুমি কি বুঝতে পারছো না, আমার ঘরে যদি একটা পাটিও থাকতো, ওইটা বিক্রি করে হলো তো শহীদের বাচ্চাদের খাবারের ব্যবস্থাটা করতাম, আমার ঘরে বসার মতো একটা পাটিটাও পর্যন্ত নাই। হযরত ওমর বলল, কিছুই লাগবে না, মাটির মধ্যে বসে বসেই তরকারি করতেছে হযরত ওমর। রান্না বান্নার কাজ যখন হয়ে গেল, হযরত ওমর বলল, বোন, তুমি নিজে খাও, বাচ্চাদেরকে আমার কোলের মধ্যে দাও। বাচ্চাগুলোকে কোলের মধ্যে নিয়ে পাখি যেইভাবে সন্তানদেরকে খাবার খাইয়ে দেয়, হযরত ওমর ও রুটিগুলি সবজি ভরে ভরে বাচ্চাদের মুখের মধ্যে দেয়। হযরত ওমর চোখ দিয়ে পানি পড়তেছে, এক হাত দিয়ে রুমাল দিয়ে চোখগুলি মুছতেছে, আর এক হাত দিয়ে বাচ্চাদেরকে ধরে ধরে খাবারগুলি খাইয়ে দিচ্ছে। মহিলাটা একবার বাচ্চাদের দিকে তাকায়, একবার ওমরের দিকে তাকায়, আর হযরতে ওমরের কথা মনে করে আল্লাহর কাছে মহিলাটা খাবার খেতে খেতে ফরিয়াদ করতেছে, ও আল্লাহ,
এদেশের জালিম শাসক ওমর না হইয়া যদি এই ভালো মানুষটা হতো, এই দেশের জনগণের শান্তিটা আরো অনেক বেশি বৃদ্ধি হয়ে যেত। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর খাবার দাবার শেষ করার পরে মহিলাকে বলল, বোন আমি চলে যাচ্ছি, শুধু যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, আজকের পর থেকে আল্লাহ পাক যদি আমার মতো গোলামকে মুখ দিয়ে খাবার দেয়, আমার মুখে খাবার ঢোকার আগে শহীদের বাচ্চাদের মুখে খাবারটা পৌঁছে যাবে। তার মানে আজকের পর থেকে শহীদের বাচ্চাদেরকে না খাইয়ে আমি আর খাবো না। এবার তিনি চলে গেল বাড়িতে গিয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ হযরত ওমর বড় অন্যায় করে ফেলেছে, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় আপনি আমাকে দাঁড় করাবেন না, মালিক আমি ভুল করেছি। এভাবে ফজরের আজান হলো, নামাজ হলো, ওমর ইমামতি করলো, সালাম ফিরানোর পরে আজকে ঘুরে এবার ওমর দাঁড়ায় গেল। এবার বাবুর্চিকে বলল, রান্না শুরু করো, শহীদের বাচ্চাদের খাবারের ব্যবস্থা করো। দায়িত্বশীলদেরকে বলল, দায়িত্বশীলেরা ফজরের নামাজ হয়ে গেছে, যাও অমুক তাবুর কাছ থেকে ভিতর থেকে ওই নারীকে আর শহীদের বাচ্চাদেরকে নিয়ে আসো। দুইটা হুকুমের পরে দুই দল দুই দিকে চলে গেল। এবার মহিলার কাছে গিয়া ওই লোকেরা বলল, দায়িত্বশীল ও মহিলা সালাম দিয়ে যখন ভিতর ঢুকবে দেখতে পারলো মহিলা কোরআন পড়তেছে, বলল, বোন কোরআনটা একটু বন্ধ করো, তোমার বাচ্চাদেরকে নিয়ে এখনই চলো দরবারে, ওমর তোমাদেরকে তলব করেছে। মহিলা তো কাঁপতে শুরু করছে, কারণ মহিলা কতদিন ধরে রাস্তায় রাস্তায় উমরকে জালিম জালিম বলতেছে। হঠাৎ করে মনের মধ্যে মনে হলো, উমর মনে হয় জেনে ফেলছে, আমার তো বিচার হবে, আমার হত্যা করে ফেলবে। এবার তিনি বলল, আমার বাচ্চাগুলি থাক। বলে, না, বাচ্চাগুলো সহ নিয়ে যাওয়া লাগবে। আরো ভয় পেয়ে গেল, মনে হয় আমাকে সহ আমার বাচ্চাদেরকে শহীদ করে দিবে। এবার দরবারে যাওয়ার পরে দেখলো লোকেরা ভালো আচরণ করতেছে। একদল লোক বলছে, ও মা, তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে খাবারের ঘরে চলে যাও, খাবারের রুমে চলে যাও। মহিলা বলতেছে, মনে হয় এমনটাও হতে পারে খাবারের মধ্যে বিষ মিশায় রেখেছে, আমি সহ আমার বাচ্চারা খাবো, সবাই শহীদ হয়ে যাব। মহিলা বলতেছে, আগে খাবার খাওয়ার আগে একটা বার ওই জালিমটাকে একটু দেখে নে, যাতে করে আল্লাহর দরবারে দেখে দেখে নালিশটা দায়ের করতে পারি। হযরত ওমর বসে আছে, মহিলাটা একটু পর্দাটা এমন করে ওপেন করলো, আর দেখতে পারলো মুসলিমদের সিংহাসনে বসে আছেন তিনি। রাতের বেলা পাটিবিহীন মাটিতে বসে বসে তরকারি করেছেন যিনি। মুসলমান আওয়াজ করে সবাই বলেন না সুবহানাল্লাহ। দৌড়ে ওমরের কাছে চলে গেল, বলল, আমিরুল মুমিনিন প্রচন্ড ভুল করেছি, আপনার মতো ফেরেশতার মতো মানুষকে জালিম বলেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। হযরত ওমর সঙ্গে সঙ্গে সিংহাসন থেকে দাঁড়ায় গেল। দাঁড়ায়া এবার মহিলাকে বলল, এই মহিলা বোন, তুমি এই সিংহাসনে বসো। মহিলা বলে, আমি বসতে পারবো না। আপনি কি বলেন এটা? বলে, তোমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বসতেই হবে। আর ওমর আর একজনকে বলল, যাও ওই পাশের থেকে খেজুরের গাছের কাঁচা কাঁচা ডাল 10 থেকে 12টা ভেঙে নিয়ে আসো। 10 থেকে 12টা ডাল ভেঙে আনলো। হযরত ওমর নিজের হাত দিয়া মহিলার হাতে ধরায় দিল। মহিলা সিংহাসনে বসা, কাঁপতেছে। বলে, হাই লাঠিগুলি আমি কি করবো আমিরুল মুমিনিন? বলে, আমি তোমার সামনে বসে যাচ্ছি, পিঠের গোস্ত, এই পিঠের পোশাকটা খুলে দিচ্ছি, একটা একটা লাঠি তুমি আমার পিঠের মধ্যে ভেঙে ফেলো, এরপরও কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করাবার না। আমি ভুল করে ফেলেছি, শহীদের বাচ্চাদের খাবার সঠিক সময় দিতে পারি নাই, আমি আজকে আলোচনাটা কমপ্লিট করতে পারলাম না, তবে এতটুকুন বুঝাতে পেরেছি প্রত্যেকটা গ্রামে খারাপ মানুষ রয়েছে, যত নসিহত করেন তাদেরকে ভালো বানাতে পারবেন না। শুধুমাত্র একটা পদ্ধতি আছে, ইসলামী হুকুমাত কায়েম করতে হবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আগামী নির্বাচনে আমাদের বক্তব্য একটাই হবে, আল্লাহর পথে সৈনিকদেরকে আমরা ভোট দিব এবার বাংলার জমিনে। আর আমরা অন্য কিছু চাই না, আমাদের বক্তব্য হলো একটাই, কিসের মুজিব কিসের জিয়া, দেশ চলবে আগামীতে আল্লাহর কোরআনটা দিয়া। ভাই 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 রাখেন সবাই একটা হাত, ভাই আমার এই সময় নাই, হাত ওঠে, সবাই একটা হাত উৎস করেন, একটা হাত উৎসন, আমার সব কথা আপনারা শুনেছেন, একটা হাতটা নাড়া দেন। এবার সবাই পকেটে হাত দেন, যা টাকা আছে একটু বের করে দেন,
আর ছেলেরা তুমি একটু তাতে যাও বাবা, তাতে যাও, তাতে যাও। আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি। আল্লাহু আকবার, আল্লাহ। সাইদ হিসাবে দুটো বই বিক্রি শেষে 200 টাকা না, এটা 200, এটা 30 টাকা। আর এই বই দুইটা একটু আমি বলতে দেন, এই দুইটা বই আল্লামা সাইদি সাহেব, আল্লামা সাইদি একটি সোনালী ইতিহাস, আপনারা জানেন সাইদি সাহেবের সম্পর্কে জানতে পারবেন। এই বইটার দাম 200 টাকা। আর এই বইটা সাইদি সাহেবকে নিয়ে, এটা হলো আল্লাহ মৃতদের নিয়ে কি করবেন, এটা 20-30 টাকা। এই দুইটা বই আছে, যাদের সম্ভব রয়েছে আমরা কিনে নেব ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি। দোয়া কি আমি করব না কেউ করবে? এখন দোয়া কে করবে? সভাপতি সাহেব। দোয়া হাত তুলে দিন। একটু তাড়াতাড়ি বাবা, একটু তাড়াতাড়ি করি, মানে সবাই যেন একটু হাতে টাকা উঠায় রাখি। আমার আবার গাড়ি হলো, মানে সময় নেই তো, একটু তাড়াহুড়া করে যেতে হচ্ছে আর কি। হয়ে গেছে না? আমার ব্যাগটা তো ওখানে মনে হয়। আচ্ছা, ওখানে গিয়ে ঠিক আছে। তাহলে মামুন ভাই দেখে দিই, ছোট করে দাও। ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গভীর রাত হয়ে গেল, तमाम দুনিয়ার লক্ষ লক্ষ মানুষগুলি ঘুমিয়ে পড়ল। আল্লাহ পাক আপনি তাকে দেখেন, এমন সময় আপনার কত বান্দাগুলি কোরআন শুনতে তারা বসে থাকলো। ও রব্বুল আলামিন, রাত যত গভীর হয় দুনিয়ার সব কিছু তত বেশি পরিমাণে বন্ধ হয়। অপরদিকে রাত যত গভীর হয় আপনার দরবার তত বেশি পরিমাণে জাঁকজমকপূর্ণ হয়। এমন মুহূর্তে আজ আপনার দরবারে হাত তুলেছি আর ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা বাংলার জমিনে একটা বারের জন্য কোরআনের শাসন দেখার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো সন্তান তার বাবাকে ভুলতে পারে না। বাবার লাগানো গাছ বাড়িতে আছে, বাপ আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। মায়ের কাছে বহন করা মাটিগুলি আজও বাড়িতে দেখা যায়, ওই মাকে আর দেখা যায় না। এমন এতিম হয়ে গভীর রাতে চোখের কোনা দিয়ে যেই সন্তান 2 ফোঁটা পানি ফেলে দিয়েছে, আল্লাহ পাক অমন মা বাবাদের কবরগুলোকে আপনি দয়া করে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। ও রব্বুল আলামিন, ওই সকল স্বজনদের জন্য আপনার কাছে ফরিয়াদ করছি, যাদেরকে আমরা ভালোবাসতাম, যারা আমাদেরকে ভালোবাসতো, যাদেরকে দেখলে পরে চোখ জোড়ায় যেত, যাদের সঙ্গে কথা বলে দিলটা ঠান্ডা হয়ে যেত, আজও স্বপ্নের ভেতরে যেই সকল চেহারাগুলি ভেসে ওঠে, আল্লাহ দয়া করে অমন স্বজনদের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আল্লাহ তাআলা একটা ফরিয়াদ আপনার দরবারে করতে চায়। আজকের মাহফিলে যারা দান করলো, এই মাহফিল আয়োজন জামাত ইসলামের যেই ভাইরা করলো, এলাকাবাসী করলো, সম্মানিত সভাপতি সাহেব, আমার বন্ধু, বড় ভাই, আমার ভাই পাশে বসে আছে, আজকে কোরআন শোনার জন্য যারা আসলো, এত মন দিয়ে কোরআনের তাফসিরটা যারা শুনলো, সবার জন্য একটা ফরিয়াদ আমি আপনার কাছে করতে চাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে হযরতে আবু বকরের ঘরের কোনায় কোনায় যেমন রহমত দিয়ে ভরপুর ছিল, অমন নিয়ামত দিয়া, করুণা দিয়া আমাদের সবার ঘর বাড়িগুলিকে আপনি ভরপুর করে দেন। আল্লাহ তাআলা
এই এলাকার শিশুদেরকে কবুল করেন, এলাকার মা বোনদেরকে কবুল করেন, পর্দার আড়ালে আমার মাদেরকে আপনি কবুল করেন, এলাকার ব্যবসায়ীদেরকে কবুল করেন, এলাকার যেই সন্তানগুলি বিদেশে আছে তাদেরকে আপনি কবুল করে নেন। এলাকায় যেই নারীদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহের ব্যবস্থা করে দেন, যাদের সন্তান হয় না তাদের সন্তান দান করে দেন। এইখানে যত বৃদ্ধ বাবাজিরা আছে সবাইকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে যত যুবকরা আছে সবাইকে আপনি কবুল করে নেন। ও রব, এই এলাকাকে আপনি মদিনার মতো কবুল করে নেন। আগামীকালকেও তাফসির হবে, আল্লাহ আরও বেশি করে মানুষ যেন আসতে পারে, আল্লাহ দয়া করে সেই তৌফিক আপনি দান করে দেন। প্যালেস্টাইনের শিশুদেরকে আপনি, প্যালেস্টাইনকে আপনি বাঁচাইয়া দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু